Good afternoon, students. Welcome back to my another presentation, Microsoft PowerPoint class 9 subject description বরাবরের মতো আজকে রেখেছি আমি poem. The name of the poem is The North Shape. পোয়েমটা আছে দ্য নর্থ শিপ ক্লাস 9 এর একটা ছোট্ট কবিতা, একটি জাহাজকে নিয়ে রচনা করা হয়েছে। সমুদ্রের উপরে জাহাজ কিভাবে বিচরণ করে বেড়ায়, কিভাবে তাদের জীবনযাপন করে বেড়ায়, সেই সমস্ত বিষয়টাকে নিয়ে কবি ফিলিপ লার্কিন কবিতাটার মাধ্যমে তুলে ধরেছেন আমাদের মাঝে। So let's read about the North Shape. I saw three ships sailing by. Go sailing by. তিনটি জাহাজকে আমি পাল তুলে দিয়ে যেতে দেখলাম। কি দেখলাম? তিনটি জাহাজকে আমি পাল তুলে দিয়ে যেতে দেখলাম। Over the sea, lifting the sea. সমুদ্রের উপর দিয়ে, সমুদ্রের স্ফীত সমুদ্র, সেই স্ফীত সমুদ্রের উপর দিয়ে তিনটি জাহাজকে আমি পাল তুলে যেতে দেখলাম। And the wind rose in the morning sky. And the wind rose in the morning sky. আর বাতাস উঠেছিল সকালের আকাশে। And on was rigged for a long journey. আর একজনকে দীর্ঘ যাত্রার জন্য কার্য উপযোগী করা হয়েছিল। The first ship turns toward the west. প্রথম জাহাজটি গিয়েছিল পশ্চিম দিকে। Over the sea, the running sea. সমুদ্রের উপর দিয়ে বহমান সমুদ্রের। And by the wind was all possessed. বাতাস তাকে বহন করে। And carried to a rich country. নিয়ে গিয়েছিল এক সমৃদ্ধ দেখে। The second turned towards the east. দ্বিতীয়টি ঘুরে গিয়েছিল পূর্ব দিকে। Over the sea, quaking the sea. সমুদ্রের উপর দিয়ে আন্দোলিত সমুদ্রের। And the wind hunted it like a beast. আর বাতাস এটিকে শিকার করেছিল পশুর মতো। To anchor in captivity. নোঙর ফেলে বন্দি দশায় বেঁধে। The third ship dropped towards the north. তৃতীয় জাহাজটি চলেছিল উত্তর দিশায়। Over the sea, the darkening sea. সমুদ্রের উপর দিয়ে কালো হয়ে উঠা সমুদ্রের। But no breath of wind came forth. কিন্তু বাতাসের কোনো শ্বাস ছুটে আসেনি। And the decks shone frostily. তাই ডেকগুলো ঝিকিয়ে উঠেছিল তুষারের মতো। The northern sky rose high and black. উত্তুরে আকাশ কালো আর উঁচু হয়ে উঠেছিল। Over the proud unfruitful sea. দাম্ভিক নিষ্ফলা সমুদ্রের উপর। East and west the ships came back. পূব আর পশ্চিম থেকে জাহাজ দুটো ফিরছিল। Happily or unhappily. সুখী অথবা অসুখী ভাবে। But the third went wide and far. কিন্তু তৃতীয়টি এগিয়ে গিয়েছিল বহু দূরে। Into an unforgiving sea. ক্ষমাহীন এক সমুদ্রের মাঝে। Under a fire spiraling star. এক আগুন ঝরানো নক্ষত্রের। And it was rigged for a long journey. আর সেটিকে তো প্রস্তুত করাই হয়েছিল দূরযাত্রার জন্য। সো স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের কবিতা এবং আশা করি কবিতাটি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা চলে আসবো comprehension exercise or textual questions. Now solve the exercise. Exercise 1. Correct answer. Take the correct answer from the given alternative. সঠিক উত্তরটি বেছে নিয়ে তার মাথায় টিক মারতে হবে। কি করতে হবে? টিক মারতে হবে। সো লেটস স্টার্ট। তাহলে the number of the ships sailing by where? The number of the ships sailing by where? জাহাজের সংখ্যা কয়টি ছিল? জাহাজের সংখ্যা কয়টি ছিল? 3 2 5 4। কয়টি ছিল?
three ships, তিনটে জাহাজ ছিল। Next, the wind carried the first ship to a big country, small country, a rich country, or distant country. কোন কান্ট্রিতে গিয়েছিল জাহাজ? কোন কান্ট্রিতে নিয়ে গিয়েছিল জাহাজকে? বিগ কান্ট্রিতে নিয়ে গিয়েছিল, না স্মল কান্ট্রিতে, না রিচ কান্ট্রিতে, না ডিস্ট্যান্ট কান্ট্রি। কোন কান্ট্রি? হুইচ ওয়ান? দ্য রিচ কান্ট্রি। দ্য সেকেন্ড শিপ টার্নড টুয়ার্ডস দ্য, দ্বিতীয় জাহাজ ঘুরেছিল কোন দিকে? ওয়েস্ট, নর্থ, সাউথ আর ইস্ট। কোন দিকে গিয়েছিল? ওয়েস্ট, নর্থ, সাউথ, ইস্ট। ইস্টে গিয়েছিল, তাই ইস্টে টিক মেরে রেখেছি। The decks of the third ship shone. The decks of the third ship shone. কি শোন করেছিল? ব্রাইটলি, ফ্রসিলি, ক্লিয়ারলি or ডিমলি। কোনটা হবে? ফ্রসিলি, ফ্রসিলি ভাবে শোন করেছিল। The northern sky rose over the unfruitful sea, kind sea, stormy sea, calm sea. কোনটা হবে? Unfruitful sea. The third ship was rigged for a long journey, short journey, slow journey, quick journey. কোন জার্নি হবে? Long journey. That was or it was long journey. Okay, good. Next, exercise 2. Answer the following questions within 25 words. What did wind do to the second ship? What did do to the second ship? দ্বিতীয় জাহাজের সাথে বাতাস কি ঘটনা ঘটিয়েছিল? কি ঘটনা ঘটিয়েছিল? When the second ship started its journey, the wind hunted it like a wild beast. দ্বিতীয় জাহাজ যখন তার যাত্রা শুরু করেছিল, বাতাস তখন তাকে পশুর মতো আক্রমণ করেছিল। It kept the way sleep. It kept the ship in the captivity and could not continue with its long onward journey. এটা অ্যাঙ্করের সাহায্যে বেঁধে রাখা হয়েছিল এবং এটি আর দীর্ঘ যাত্রায় বের হয়নি। ওকে, ওকে, নেক্সট। Give any 2 points difference between the journey of the third ship or other two ships. দুইটি পার্থক্য বের করতে বলছে প্রথম তৃতীয় জাহাজ আর পরের দুটো জাহাজের সাথে। আমাদের দুইটি পার্থক্য জাস্ট বের করতে হবে। তাহলে আনসার দ্য ফলোইং কোশ্চেন কি বলছে? ফার্স্টলি, প্রথমত, the first two ships were attacked and held captive by the wind, while the third one was not attacked by wind and it moved freely. কি বলছে? the firstly, the প্রথমত, প্রথম দুটো জাহাজ আক্রমণ হয়েছিল এবং সাহায্য এবং তাদেরকে বেঁধে রাখা হয়েছিল। কিসের সাহায্যে বেঁধে রাখা হয়েছিল? বাতাসের সাহায্যে। কখন? যখন থার্ড অন, তৃতীয় জাহাজ যখন সেখানে ছিল না। was not attacked by wind. তৃতীয় জাহাজকে যখন বাতাস দ্বারা আক্রমণ করা হয়নি। and it moved freely, এবং এটি কিন্তু স্বাধীনভাবে চলাফেরা করছিল, ঘোরাঘুরি করছিল। Secondly, the first two ships returned back. দ্বিতীয়ত, প্রথম দুটি জাহাজ তারা ফিরে এসেছিল, while the third one continued with his long journey, overcoming obstacle in its way. কি বলছে তাহলে? দ্বিতীয়ত কি হয়েছিল? প্রথম দুটো জাহাজ তারা ফিরে এসেছিল যখন 3 নম্বর জাহাজটি তাদের লম্বা দীর্ঘ যাত্রা শুরু করেছিল। তখন তারা কি করেছিল? ফিরে এসেছিল। ব্যাপারটা এটাই আর কি, আদারওয়াইজ নাথিং। এখন চলে আসবো আমরা এক্সারসাইজ 3 তে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল গিভেন ইন দ্য লিস্ট বিলো। এখানে লিস্ট দিয়ে দিয়েছে যে ফ্রেজাল ভার্বগুলি আমাদেরকে চেঞ্জ করতে হবে। দেখা যাক কি কি চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ দ্য ফর্ম ইফ নেসেসারি, যদি কোনো প্রয়োজন থাকে তাহলে চেঞ্জ করো। দেয়ার আর টু এক্সট্রা ফ্রেজাল ভার্ব, দুটো কিন্তু অতিরিক্ত ফ্রেজাল ভার্ব দেওয়া আছে অলরেডি। ওকে, ওকে, লেটস বিগিন।
The child resemble his grandmother, not grandfather, sorry. The child resembles his grandfather. এই যে resemble এর নিচে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, এই resemble কে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে দেখা যাক, the child takes after takes after his grandfather। resemble এর phrasal verb কি হবে? takes after। Okay, they published a magazine recently। They published a magazine recently। এই যে পাবলিশ এর নিচে আমাদেরকে আন্ডারলাইন করে দিয়েছে, পাবলিশ এর যে ফ্রেজাল ভার্ব কি হবে? পাবলিশ এর ফ্রেজাল ভার্ব হবে, যেহেতু পাবলিশটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, সেহেতু আমাদের কি ফ্রেজাল ভার্বটা অবভিয়াসলি উই শুড হ্যাভ রাইট দ্য ফ্রেজাল ভার্ব ইন পাস্ট টেন্স। তাহলে পাবলিশড যেটা আছে তাহলে সেটা কি? ব্রট আউট। কি আউট? ব্রট আউট। এটা যদি প্রেজেন্টে থাকতো তাহলে কি হতো? ব্রিং আউট হতো। যেহেতু পাস্টে আছে সেহেতু আমাদের হবে ব্রট আউট। তাহলে দে ব্রট আউট আ ম্যাগাজিন রিসেন্টলি। ওকে, গুড। নেক্সট, মাই মাদার taught me not to disrespect anyone। My mother taught me not to disrespect anyone। তাহলে যে ডিসরেসপেক্টটাকে আমাদেরকে ফ্রেজাল ভার্বে আনতে হবে। কি আসে দেখা যাক। My mother taught me not to look down upon everyone। Look down upon anyone। তাহলে ডিসরেসপেক্টেড ফ্রেজাল ভার্ব কি আসবে? Look down upon। Look down upon। Okay, good. Next, we should abolish bad habit। We should abolish bad habit। We should abolish bad habit। তাহলে abolish এর ফ্রেজাল ভার্ব কি আছে? We should give up bad habit। We should give up bad habit। Okay? Okay. Next, a new university was built at Coach Bihar। A new university was built at Coach Bihar। বিল্ট এর নিচে যেহেতু আন্ডারলাইন করা আছে তাই বিল্টটাকে আমাদের ফ্রেজাল ভার্বে আনতে হবে। তাহলে আ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট এর ফ্রেজাল ভার্ব আছে সেট আপ। তৈরি করা হয়েছিল কি হবে? সেট আপ অ্যাট কোচবিহার। বোঝা গেল? এই ফ্রেজাল ভার্ব অ্যাকচুয়ালি কোন একটা ওয়ার্ডের সেম মানে যুক্ত, সেম মানে সমার্থক শব্দ যাকে বলা হয়, বাংলায় যাকে বলা হয় সমার্থক শব্দ। সমার্থক শব্দকে ইংলিশে ফ্রেজাল ভার্ব বলা হয়। তো সেগুলো আমাদেরকে মানে ইউজ করতে হয়েছে। নেক্সট, অ্যাক্টিভিটি 4, ডু অ্যাজ ডাইরেক্টেড। করতে হবে আর কি। ডু অ্যাজ ডাইরেক্টেড করতে হবে, এটা আমাদেরকে টেন্সে চেঞ্জ করতে হবে। ডু অ্যাজ ডাইরেক্টেড, দ্য ফার্স্ট ওয়ান, দ্য ম্যান ওয়াজ টু উইক that he could not walk। that he could not walk। এখানে ব্র্যাকেটে কি দিয়েছে? rewrite using to rewrite using to। তাহলে the man was too weak that he could not walk। মানুষটি খুব অসুস্থ ছিল, অতিরিক্ত অসুস্থ ছিল, যার জন্য সে হাঁটতে পারছিল না বা হাঁটতে পারলো না। তাহলে এইটাকে ফ্রেজাল ভার্বে আনলে কি আসবে? The man was too weak to walk। কি আসবে? টু, প্রথম টু আসছে, যেহেতু এখানে টু ইউজ করতে বলেছে তাই টু, টি ডাবল টু, টু উইক টু ওয়াক। তিতির is one of the most intelligent girls in the class। কি বলছে? তিতির তিতির is one of the most intelligent girl in the class। তিতির হলো ক্লাসের মধ্যে সবচেয়ে বুদ্ধিমতী মহিলা। তাহলে এইটাকে যদি আমাদের চেঞ্জ করতে পারে, এই ক্ষেত্রে রিরাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ দ্য আন্ডারলাইন অবজেক্টিভ। কোনো একটা আন্ডারলাইন করে দেওয়া রয়েছে যেটাকে অবজেক্টিভ চেঞ্জ করতে দেখি। ভেরি ফিউ গার্লস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ তিতির ইন দ্য ক্লাস। তাহলে ভেরি ফিউ গার্লস
as very few girls are as intelligent as তিতির in the class মানে তিতিরের মতো কোনো বুদ্ধিমতী স্টুডেন্ট কোনো বুদ্ধিমতী মহিলা ক্লাসে নেই বললেই চলে as soon as he reached home it started raining heavily change into a negative degree or negative sentence তাহলে কি বলছিলাম as soon as he reached home it started raining heavily change into a negative sentence কোন সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স আমাদের চেঞ্জ করতে হবে তাহলে had he no sooner had he reached home than it started raining heavily তাহলে যখন সে বাড়িতে পৌঁছালো সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল খুব ভারীভাবে বা খুব প্রচন্ড ভাবে বৃষ্টি শুরু হয়ে গেল এইটাকে আমাদের চেঞ্জ করতে হবে নেগেটিভ সেন্টেন্সে তাহলে no sooner had he reached home than it started raining heavily okay good why cry over spilled milk why cry to change into an adjective sentence তাহলে it is unless to cry over spilled milk blood is thicker than water blood is thicker than water রক্ত পানির থেকে বা জলের থেকে ঘন চেঞ্জ ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স কোন সেন্টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে তাহলে ইজ নট ব্লাড থিকার দ্যান ওয়াটার নাবাচক সেন্টেন্স যদি কোশ্চেন প্রশ্নবোধক এবং নাবাচক প্রশ্নবোধক ইজ ইজ নট ব্লাড থিকার দ্যান ওয়াটার নিতে হবে নেক্সট he told a lie intentionally সে মিথ্যে কথা বলে the rewrite using the noun form of intentionally টাকে চেঞ্জ করে আমাদেরকে নাউন ফর্ম লিখতে হবে intentionally he told a lie with intention তাহলে intentional এর নাউন ফর্ম কি আসবে intention run fast or you will be late দ্রুত দৌড়ায় অথবা তুমি দেরি করে ফেলবে change into a complex sentence if you don't run fast you will be late if you don't run fast you will be late the reporter made the news public the reporter made the news public rewrite using the verb form of the public change public এর verb form কি আছে সেটাই আমার তাকে লিখতে হবে পাবলিক এর verb form হলো publicized তাহলে তার রিপোর্টার publicized the news কি হবে the reporter publicized the news okay good এখন আমরা চলে আসবো এক্সারসাইজ 5 এ যেখানে কি আছে দেখা যাক রাইট আ নিউজ পেপার রিপোর্টিং উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ইফেক্ট অফ দ্য advancing flood in your district based on the following hints এখানে এই যে কিছুটা হিন্টস দিয়েছে এই হিন্টস কি ইউজ করে আমাদের একটা রিপোর্ট রাইট করতে হবে রিপোর্ট ক্রিয়েট করতে হবে যেটাকে বন্যার উপরে একটা রিপোর্ট রাইট করতে হবে সো দেখা যাক তাহলে আনসার কি বলছে a devastating flood caused havoc in a মিদনাপুর দিয়েছে কি দিয়েছে প্রথমে যেহেতু অবশ্যই লোকেশন দিতে হবে ডেট দিতে হবে তাহলে দেখা যাক মিদনাপুর 20 July 2022 due to heavy rainfall in the month of July Midnapur district has been affected অতিরিক্ত বৃষ্টির ফলে জুলাই মাসে অতিরিক্ত বৃষ্টির ফলে মিদনাপুর ডিস্ট্রিক্টটা পুরো জলের মধ্যে ডুবে গেছে বা জলের দ্বারা ক্ষতিগ্রস্ত rivers were overflowing due to heavy rainfall rivers were overflowing due to the
ডিউ টু হেভি রেনফল। অতিরিক্ত বৃষ্টির ফলে নদীর নদীর জল ওভারফ্লোয়িং হয়ে যাচ্ছে। নদীর নদীতে জল ভর্তি হয়ে নদীর জল ছাপিয়ে যাচ্ছে। অলসো ইট টুক আ টল অন দ্য লাইভস অফ আ পিপল। Also, it took a toll on the lives of the people. Trees were uprooted, causing much trouble. গাছেদের শিকড় উপড়ে যাচ্ছে। Many গাছেদের শিকড় উপড়ে গিয়ে তারা মাটিতে ভেঙে পড়ছে। Many villages also got flooded. অনেক গ্রাম অঞ্চল জলের তলায় বন্যার তলায় ডুবে গেছে। অ্যাজ আ রেজাল্ট অফ দিস, এই ফলে যে রেজাল্ট এলো, যে রেজাল্টটা দেখা গেল, দেয়ার ওয়াজ হেভি লস অফ হিউম্যান লিভস। অনেক মানুষ মারা গেছে তার ফলে, বন্যার ফলে। নট অনলি হিউম্যান লিভস বাট ইট এফেক্টেড অ্যানিম্যাল অ্যান্ড বার্ডস টু। শুধু যে মানুষ মারা গেছে তা কিন্তু নয়, এখানে অনেক প্রাণী মারা গেছে এবং পাখি পক্ষীও মারা গেছে। ইট কজড মাচ লস টু দ্য এনভায়রনমেন্ট। এর জন্য পরিবেশ দূষণ দায়ী। গভর্নমেন্ট টুক স্টেপস অ্যান্ড ইমিডিয়েটলি ক্যারিড আউট দ্য রেস্কিউ অপারেশন। গভর্নমেন্ট মানে সরকার অবশ্যই স্টেপ নেবে, খুব তাড়াতাড়ি স্টেপ নেবে এবং খুব তাড়াতাড়ি ওদেরকে বাঁচানোর জন্য অপারেশন চালু করবে, মানে কাজ চালু করবে। দ্য অপারেশন ওয়াজ ক্যারিড আউট সাকসেসফুলি। এখন তো অপারেশনের জন্য লোক বেরিয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি তারা মানে সাকসেসফুল সফলভাবে তারা বেরিয়ে গেছে। অ্যান্ড পিপল ওয়ার মুভ টু সেফ প্লেস। সমস্ত মানুষজন তারা সেফ জায়গায়, নিরাপদ জায়গায় পৌঁছে যাচ্ছে। গভর্নমেন্ট হ্যাজ প্রমিসড টু হেল্প দ্য এফেক্টেড পিপল। গভর্নমেন্ট মানে সরকার প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য করার প্রতিজ্ঞা করেছে। ওকে, এখন আমরা দেখব এক্সারসাইজ 6 কি বলছি। ইমাজিন দ্যাট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড আর সেলর্স of two ships that have recently returned from their voyages. তাহলে ইমাজিন, কল্পনা করো যে তুমি এবং তোমার বন্ধু দুজনে মিলে একটি জাহাজ চালাচ্ছ। দুটি জাহাজ, sailors of two ships, দুটি জাহাজ চালাচ্ছ, that have recently returned from their voyages, যে দুটি এই কিছুক্ষণ আগে তাদের গন্তব্যস্থল থেকে ফিরে এসেছে। রাইট আ ডায়ালগ উইদিন 100 ওয়ার্ডস টু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অফ ইউর ভয়েসেস। মানে দুটো বন্ধু মিলেছে, দুটি জাহাজ চালাচ্ছিলে। ওই জাহাজটা চালিয়ে কি এক্সপিরিয়েন্স পেলে, কি অনুভূতি তোমাদের, সেই অনুভূতি বা কি অভিজ্ঞতা পেলে তোমরা, সেই অভিজ্ঞতা সম্পর্কে একটি কি করতে হবে, ডায়ালগ ক্রিয়েট করতে হবে। তাহলে আনসার তো কে কে আছে, মৌসুমী আছে আর পূর্ব আছে। কে আছে, মৌসুমী আর পূর্ব। ফার্স্ট মৌসুমী কি বলছে, হ্যালো পূর্ব, হাউ আর ইউ। মৌসুমী বলছে হ্যালো পূর্ব, কেমন আছো। তখন পূর্ব বলছে হ্যালো মৌসুমী, আই এম গুড। হ্যাঁ মৌসুমী, হ্যালো মৌসুমী, আমি ভালো আছি। আই হিয়ার দ্যাট ইউ রিসেন্টলি ওয়েন্ট অন এ ভয়েজ, হাউ ওয়াজ ইট। আমি শুনলাম তুমি খুব মানে তাড়াতাড়ি আর কি, কিছুদিন আগে একটা সমুদ্র যাত্রায় গিয়েছিলে, সেটা কেমন ছিল। মৌসুমী তখন বলছি ইয়েস, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। সত্যি এটা খুবই চমৎকার ছিল। আই হ্যাভ বিন টু দ্য আই হ্যাভ বিন টু দ্য নেদারল্যান্ড। আমি নেদারল্যান্ডে গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম। পূর্ব তখন কি বলছে, ওয়াও, তাই নাকি, সুন্দর। দ্যাট ইজ অ্যামেজিং, সেটা তো অনেক চমৎকার। আই আই টু হ্যাড I too had been to American recently. Our ship's name was Little Titan. আমেরিকাতে গিয়েছিলাম এবং আমাদের জাহাজের নাম ছিল লিটল টাইটান। এবার মৌসুমী কি বলছে, মৌসুমী বলছে sounds instructive. We had a great time with other sailors who were much experienced and guided us through the journey. এবং পূর্ব বলছে কি, even thought I had
a good time, and not only that, but I learned many things from other teammates. বিষয়টা বোঝা গেল? নেক্সট কি বলছে মৌসুমী? মৌসুমী বলছে, "We are lucky, আমরা তো অনেক ভাগ্যবান to have experienced such beautiful journey." আমরা সত্যি, সত্যি এই জার্নি থেকে অনেক কিছু শিখেছি। আমরা অনেক ভাগ্যবান। অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি। তখন পূর্ব কি বলছে? "Absolutely, we should go together someday." আমাদের অবশ্যই কিছুদিন পরে আবার যাওয়া উচিত। এই জন্য আমরা খুব ভাগ্যবান। ওকে? সো স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্ত সমাপ্ত করছি। এতটুকুই ছিল। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগে গেছে। যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ওকে? টাটা।